সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপি রাজ্য সভাপতি। সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তিনি এই মর্মে। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি তথ্য রয়েছে? দেখো, আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে এবং সেই মোতাবেক কলকাতা এবং জেলাতেও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো এবং এরই মধ্যে সন্দেশখালীর সরবেরিয়া বলে একটি সন্দেশখালী গ্রাম 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সরবেরিয়া বলে একটি অঞ্চলে সেখানে তল্লাশিতে যায় এবং যার বাড়িতে তল্লাশিতে যায় কথা হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী এবং শাহজাহান শেখ তার নাম। গ্রামের মধ্যে এরমটা খবর পেয়ে গ্রামবাসীরা একত্রিত হয় এবং একত্রিত হওয়ার পরে সেখানে বাকি ঘটনা এখানে আমাদের কাছে যেরকম খবর আসে যে অভিযোগ, সেই অভিযোগ হচ্ছে যে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয়েছে। সেখানে তদন্তকারী অফিসার তাদের 2 জন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে এরকমটা অভিযোগ আসে এবং সেই মোতাবেক সঙ্গে সঙ্গে কোনো বিষয়টাই কিন্তু রাজ্যের নজরে আসে এবং তারা ব্যবস্থা গ্রহণের যখন তদবির হচ্ছে তখনই দেখা যায় রাজ্যের কেন্দ্রের সেখানে শাসক দল যারা বিজেপির রাজ্যের যারা প্রতিনিধি আছে তারা একের পর এক বিভিন্ন টুইট বার্তা বা তাদের বার্তা দিতে থাকে। তার মধ্যে যেন ভারতীয় জনতা দলের শুভেন্দু অধিকারী রাজ্যের অপোজিশনের তিনি যেমন বলেন, পাশাপাশি সাংসদ বালুরঘাটের সাংসদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইয়ে করেন এবং পাশাপাশি দেখা যায় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি একটি চিঠি দিয়ে এই ঘটনা এনআইএ তদন্তের দাবি করেছে। জানো যে এনআইএ তদন্তের মূলত যে দেশদ্রোহিতা রয়েছে এরকম কোনো যদি ঘটনা থাকে, বোম বিস্ফোরণের মতো যদি ঘটনা ঘটে সেই ঘটনা কিন্তু এনআইএ তদন্ত হয় এবং এই জায়গা দাঁড়িয়ে এনআইএ তদন্ত যেমন দাবি করছে, পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং আমরা দেখেছি যে অতীতেও যখন রাজ্যে কোনো না কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু তারা কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হয় তো বিজেপি এবং সেক্ষেত্রে বারবার তারা এনআইএ দাবি করে, এনআইএ, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে বারবার করে যে ঘটনা, যদিও ঘটনা খুবই নিন্দাজনক ঘটনা, সেক্ষেত্রে এনআইএ দাবি অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার মতো যে ঘটনাগুলো যেগুলো মোকাবিলা করে এনআইএ, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে তিনি চিঠি দেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট এবং যারা বিশেষজ্ঞরা বলছে যে রাজ্যের যে কোনো বিষয় হলেই এই এনআইএ বা কেন্দ্রীয় এজেন্সির যখন তারা দ্বারস্থ হচ্ছে বিজেপি, সেই জায়গা থেকে বারবার করে অন্য দেবাশিস সেনগুপ্ত প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে।